নমস্কার। ১.৫ ঘন্টার একটা সিনেমা দেখার জন্য আমি আমার এখান থেকে ২.৫ ঘন্টা ট্রাভেল করে কলকাতার সাউথ সিটিতে যাই। সেখানে গিয়ে এই সিনেমাটা থরলি এনজয় করি। সোহম শাহ জাস্ট মিডল ফিঙ্গার দেখিয়ে দিল বলিউডের যারা বড়, বড় পেইড অ্যাক্টর আছে। যারা কনটেন্টের নামে বস্তা পচা জিনিস বারংবার নিয়ে আসে। তাদেরকে দেখিয়ে দিল যে কাজ কাকে বলে, এক্সিকিউশন কি হয় একটা সিনেমার। কি বাপ লেভেলের কাজ করেছে সোহম শাহ। আফটার তুমবার আমি এই কাজটা দেখে না জাস্ট লিটারেলি আমি এটাকে ভাষায় প্রকাশ করতে পারবো না। স্ক্রিন জুড়ে যা দেখলাম, রেস এগেইনস্ট টাইম। দেখো হলিউডের অনেক সার্ভাইভাল থ্রিলার তোমরা যদি সিনেমা দেখে থাকো, তা সেখানে না একটা টাইম বাঁধা ধরা থাকে। এখানেও ঠিক সেম জিনিসটা হয়েছে। তা বিষয়টা হচ্ছে সমস্যা একজন সার্জেন্ট, তার মেয়ে হয়ে গেছে কিডন্যাপ। এবার সে যে র্যানসাম চাইছে, তাকে সেটা একদম সন্ধ্যের আগে তাকে সেটা হ্যান্ড ওভার করতে হবে। অপরদিকে সমস্যা আরেকটা কেসে ফেসে আছে, তার জন্য তাকে ৫ কোটি টাকা দিয়ে সেটেলমেন্ট করতে হবে। এইবার এই পরিস্থিতিটা সে কিভাবে সামাল দেবে? এই সিনেমাটার গল্পের সাথে তোমাদেরকে একটা ছোট্ট জিনিস কম্পেয়ার করে বোঝাচ্ছে। তোমরা কি কেউ কখনো নেশা করেছো? অবশ্যই নেশা করেছো আশা করি। তা ওয়াইনের নেশা মানে যেগুলো খুব ভালো ব্র্যান্ডেড ওয়াইন, সেইগুলোর কি হয়? যখন তুমি সেটাকে নাও, পান করো, সাথে, সাথে কি নেশাটা চড়ে? না। আস্তে, আস্তে নেশা চড়ে এবং আস্তে, আস্তে যখন নেশাটা চড়ে, তখন দেখবে পুরো বডি, মাইন্ডের মধ্যে আলাদাই রিঅ্যাকশন হয়। এই সিনেমাটা হচ্ছে সেই রিঅ্যাকশন দেবে তোমাদেরকে। জাস্ট তাক লাগিয়ে দিয়েছে। মানে কনটেন্টের বাপ যদি কেউ হয়ে থাকে বলিউডে এখন, সেটা হচ্ছে সোহম শাহ। আফটার তুমবার ক্রেজি দেখে আমার কি বলবো, আমার পুরো মুখ পুরো জিপ করে দিয়েছে। কি লেভেলের পারফরমেন্স চলছে, ওয়ান ম্যান শো। অন্যান্য যে সমস্ত চরিত্ররা আছে তাদেরকে কিন্তু তোমরা কেউ দেখতেই পারবে না, কেননা সবই ফোনে কথা চলছে, গাড়ির মধ্যে সমস্ত কনভারসেশন হচ্ছে, ওই পাশ থেকে নানা রকমভাবে ইনফরমেশন আসছে, এটা ওটা। আর এখানে সোহম শাহর অ্যাক্টিভিটি প্রথম থেকে শুরু করে, তা প্রথমেই যেটা পজিটিভ পয়েন্ট বলবো, এই সিনেমার মেকিং এবং সিনেমাটিক অ্যাপ্রোচ সেটা ব্যাপক ফ্যাব। প্রত্যেকটা জায়গায় যেরকমভাবে সিনগুলো ইউজ করা হয়েছে কাট্টু কাট্টু করে। ওকে, এখানে যে ক্যামেরার অ্যাঙ্গেল, মানে কিছু কিছু পোর্শনে ক্যামেরার অ্যাঙ্গেল দেখে না ভাই মাথা ফাতা খারাপ হয়ে গেছে। একটা জায়গা আছে সোহম শাহ, তাকে একজন ইনস্ট্রাক্ট করছে একটা জায়গায় যাওয়ার জন্য। একটা টাইম বাঁধা ধরা আছে, আর প্রত্যেক ১৫ মিনিট অন্তর অন্তর মানে এক এক ফোন কল আসছে এবং টুইস্ট, সেই একটার পর একটা টুইস্ট আসছে। মানে কি যে হচ্ছে, মানে সেটা তোমরা যদি না দেখো, তোমাদের না দিমাগ হিলে যাবে। ওকে, তা মুভির ফার্স্ট হাফটা এরকমভাবে চলছে এবং যেই কথাটা বললাম যে ক্যামেরার কাজ একটা জায়গায় আছে, তাকে ইনস্ট্রাক্ট করছে, সে গাড়ি চালাচ্ছে এবং ওই জায়গাটায় ক্যামেরা প্যান অ্যারাউন্ডে যেভাবে মুভ করছে, ওই জায়গাটা দেখে না ভাই ফাক, এটা কি হচ্ছে? কিভাবে দেখালো এটা? আমি দেখে ওই সিনটা দেখে জাস্ট আমার মানে অবাক হয়ে গেছি। এরকম প্রচুর আরো রেফারেন্স আছে, যেইগুলো দেখলে তোমরা বুঝতে পারবে ওই চরিত্রটার কি পরিস্থিতি, সেইটা বোঝানোর জন্য কিন্তু ওই জিনিসগুলো ইউজ করা হচ্ছে। ওকে, এখানে সিনেমাটিক অ্যাপ্রোচ যেটা বললাম, এই সিনেমার যেরকম মেকিং, যেরকম এডিটিং, সাউন্ডের কাজ এবং যেই সমস্ত লোকেশনগুলো ইউজ করা হয়েছে, ওকে, জাস্ট ব্যাপক, ব্যাপক। সিনেমার সেকেন্ড হাফ যখন তোমরা এন্টার করবে, সেকেন্ড হাফ মানে আলাদাই লেভেলের। ওইটা হচ্ছে পিক মুমেন্ট। ওখানে একটা সিন আছে, ওই সিনটা মাই গড আমার না মাথার থেকে বেরোচ্ছে না। টায়ার চেঞ্জ করছে, টায়ার চেঞ্জ করতে করতে ভিডিও কল আসছে। ওই ভিডিও কলে একদিকে সার্জারি বোঝাচ্ছে যে এইটার পর এইটা, ওইটা ভাই কি ছিল, মানে মাল্টিটাস্কিং কাজ চলছে, মানে সব দিক হচ্ছে। মানে কি যে দেখিয়েছে সিনেমাটা, এবং এন্ডিং এর ওই 15 মিনিটস, ভাই সাব সোম শাহর কি পারফরমেন্স। মানে এই একটা লোক, মানে বলিউডে এখন বলতে পারবো যে কন্টেন্টের বাপ। বলিউডের হিরোদের লজ্জা লাগা উচিত। মানে কি লেভেলের পারফরমেন্স দিয়েছে সোম শাহ, লিটারেলি অবাক হয়ে যাবে, লিটারেলি বলছি। সুতরাং এই কাজের যেরকম রাইটিং, যেরকম প্রেজেন্টেশন, যেরকম ভিজুয়ালস, যেরকম সাউন্ড, প্রত্যেকটা ডিপার্টমেন্ট জাস্ট ফ্যাব। আই এম জাস্ট লাভ দ্যাট শো। ওকে, ওয়ান ম্যান শো যাকে বলে না, সোহম শাহ একা উতরে দিয়েছে। তো যাই হোক, এই সিনেমাটা দেখার পর ভিতরে যা রিয়াকশন চলছে না, আমি তোমাদের ক্যামেরার সামনে ডিসক্রাইবই করতে পারবো না। কি দেখলাম, মানে অ্যাকচুয়াল যারা সিনেমা বোঝে তাদের এই সিনেমাটা দেখা উচিত। তোমরা গিয়ে দেখো, না হলে বিরাট কিছু জিনিস মিস করে যাবে। আমি বারবার বলছি, বিরাট জিনিস মিস করে যাবে। এই হলো আমার ক্রেজি নিয়ে মতামত। তা আবারও বলছি, এই সিনেমাটা কিন্তু ভুলেও মিস করো না। নিকটবর্তী সিনেমা হলে তোমাদের যারা কলকাতা সাইডে থাকো, তোমাদের সামনে যে সিনেমা হল পাও, টিকিট কেটে জাস্ট ঢুকে পড়ো, জাস্ট ঢুকে পড়ো। ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।